বস, এখন কথা হবে বাংলা ছবি দুর্গাপুর জংশন, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমাকে যদি এক কথায় বলতে, আমি বলবো একটা বেশ বেশ ভালো থ্রিলার ছবি। যেরকম এক্সপেকটেশন ছিল এই পরিচালক অ্যাক্টরদের থেকে, সেটাই হয়েছে। এই ছবিটা তোমরা দেখো। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে একটা মেডিসিন নিয়ে চলছে ইনভেস্টিগেশন। সেই মেডিসিনটা যারা খেয়েছে তাদের মধ্যে বেশিরভাগ লোক মারা গেছে। এখানে একজন সিনিয়র জার্নালিস্ট চরিত্র অভিনয় করেছে স্বস্তিকা মুখার্জি, তার হাজব্যান্ডের ডেথ হয়। এবার চলে ইনভেস্টিগেশন, এর পিছনে কে রয়েছে এবং যে ইনভেস্টিগেট করছে বিক্রম চ্যাটার্জি, সে আলটিমেটলি কোথায় পৌঁছাচ্ছে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির মধ্যে ছোট ছোট বিষয়পত্রগুলোকে যেভাবে তারা রিসার্চের সাথে, রিটেলিংয়ের সাথে দেখিয়েছে। এই পরিচালক অরিন্দম ভট্টাচার্যের প্রিভিয়াস ছবি শিবপুর, সেখানেও না শিবপুর নিয়ে যে রিসার্চটা ছিল সেটা প্রপারলি ছিল। এবং এখানেও এই ছবিটার মধ্যেও যেভাবে তিনি দেখিয়েছেন, মানে আমি বেশি কিছু বললে হয়তো স্পয়লার হয়ে যাবে, আমি বলে রাখি, স্পুন ফিট করেনি ছবির মধ্যে। জিনিসটা যেরকমভাবে ঘটছে এবং সেটার সাথে আর একটা জিনিস কীভাবে কানেক্ট হচ্ছে, এবার সেটা দিয়ে কিভাবে খুঁজে পাচ্ছে, এটা যেভাবে দেখিয়েছে, সেটা যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনার ক্ষেত্রে ওই মজাটা ওয়ার্ক করবে না। কিন্তু যদি আপনি বুঝতে পারেন একবারে স্টেটমেন্টটায়, আপনি মজা পাবেন। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে পারফর্মাররা। এই ছবিটা অনেক বেশি পারফরমেন্স ওরিয়েন্টেড। এখানে স্বস্তিকা মুখার্জি এবং বিক্রম চ্যাটার্জি, তাদের দুজনকে যতগুলো সিন একসাথে দেখা গেছে, দুজন খুব ভালো কাজ তো করেছেই। ছবির শেষ যে 30 মিনিট, সেখানে পারফরমেন্স জাস্ট ব্যাপক। বিক্রমের যেরকম অ্যাটিটিউড, তাকে যেরকম দেখতে লাগে, চরিত্রটা যেরকম রাগেড, যেরকম তার লুক, যেরকম তার অ্যাটিটিউড, আমার বিক্রমকে হেভি লেগেছে। এবং গোটা ছবিতে যেরকম ধরনের কালারের শার্টে তাকে দেখা গেছে, খুব স্যুট করেছে তাকে, মানে ওই কস্টিউমটাই খুব ভালো লেগেছে তাকে। একইভাবে এখানে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা, তার চরিত্রটা দারুণ, জাস্ট দারুণ। এবং তার ক্যারেক্টারের যে অ্যাপ্রোচটা, ইমোশনাল সিন বলি, সে খুব খুব ভালো কাজ করেছে। আমার স্বস্তিকা মুখার্জিকে দারুণ লেগেছে এই ছবির জান সে। সাপোর্টিং কাজটা যারা ছিল, যেমন হচ্ছে যে ফিমেল অফিসার, বা হচ্ছে এই টিমটায় যারা, যে হচ্ছে এখানে কেসটা ইনভেস্টিগেট করতে সাহায্য করছে, এখানে আরও একজন রয়েছে, আমি বেশি কিছু বলতেই পারবো না আর কি। প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। ছবির মেকিং, আপনি গোটা ছবিটা দেখলে বুঝতে পারবেন ছবিটা না খুব ব্লুইশ। থ্রিলার ছবির মুডের ক্ষেত্রে সেটা ব্যাপকভাবে কাজ করে। এখানে ক্যারেক্টারের কস্টিউম থেকে শুরু করে, ওয়ার্ল্ড কালার থেকে শুরু করে, যেভাবে ব্লু টোনটাকে তারা ধরেছে, সেটা গোটা ছবিতে একটা কোল্ড অ্যাম্বিয়েন্স তৈরি করে, যেটা থ্রিলারের ক্ষেত্রে ব্যাপকভাবে যায়। এই ছবির ক্ষেত্রে সেটা দারুণভাবে ওয়ার্ক করে। ছবির লুক অ্যান্ড ফিল ভীষণ ভীষণ ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা খুব এনার্জেটিক, এবং তারা যেভাবে রূপম ইসলামের গানটাকে ব্যবহার করেছে, বেশ বেশ ভালো লাগে। ছবিতে কিছু রেফারেন্স ব্যবহার করা হয়েছে। আমার এরকম ধরনের ছবি খুব ভালো লাগে যারা রেফারেন্সকে স্পেস দেয়। যেমন হচ্ছে মাছ ধরা বা একটা পেন্টিং, এরকম ছোট ছোট বিষয়পত্রগুলো ছবিতে আসে যখন, পরবর্তী সময় সেগুলো যখন কানেক্ট হয়, ভালো লাগে। এই ছবিটা হু ডান ইট ফরম্যাটটাকে আপনার সামনে আনছে না। এই ছবিটা ওয়াই ডান ইট এবং হাউ ডান ইট, সেটাকে এমনভাবে মিক্সচার করে প্লেস করেছে, সেটা আপনার বেশ মজা লাগবে। একটা উত্তর আপনি পাবেন ইন্টারমিশনের আগে, একটা ইন্টারমিশনের পরে। এবং ছবিটা ফার্স্ট হাফে এতটা এঙ্গেজিং যে স্টার্টিং টু দ্য ইন্টারমিশন পয়েন্ট আপনি বুঝতেই পারবেন না ছবিটার মধ্যে কি চলছে। এবং সেকেন্ড হাফে আপনি সলভ করে ফেলবেন যে আচ্ছা এটা হবে, আমি বুঝে গেছি। কিন্তু সেটা কিভাবে হবে এবং ওই যে শেষ প্রান্ত অবধি পৌঁছানো, সেটার জন্য আপনাকে ছবিটা কমপ্লিট করতে হবে, আপনাকে ছবিটা বসিয়ে রাখবে। ছবিটা ভীষণ টান টান, এক জায়গাতেও ছবিটা আপনাকে বোর করবে না। তো ছবির চিত্রনাট্য এবং পরিচালনা অরিন্দম ভট্টাচার্য আমার মনে হয় খুব যত্ন নিয়ে করেছে। একটা ছবি দেখলে বোঝা যায় যেটা সময় নিয়ে বানানো হয়েছে আর কোন ছবিটা সময় নিয়ে বানানো হয়নি। এই ছবিটা আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবেই। তো দুর্গাপুর জংশন যা প্রমিস করে, আমার মনে হয় সেটা ডেলিভার করতে পারে। এটা একটা বেশ বেশ ভালো ছবি, যত্ন নিয়ে বানানো ছবি। এবং আমরা যেরকম ধরনের স্পুন ফিট করা থ্রিলার ছবি দেখে অভ্যস্ত, তার থেকে এটা অনেক বেটার, যেখানে কাউকে কোনো জাস্টিফিকেশান দিতে হচ্ছে না যে এই ছবিটায় আমি এই অ্যাপ্রোচটা রাখতে গেছিলাম। না, তার একটা স্মার্ট অ্যাটেম্প্ট নিয়েছে, আপনার সামনে দেখাচ্ছে, আপনি ছবিটা এনজয় করুন। এবং ছবির ক্লাইম্যাক্সের পরে যে 3-4 মিনিটে মজা আছে না, আমরা বাংলা ছবিতে সেই মজাটা পাই না। ঠিক আছে, ওই পোস্ট ক্লাইম্যাক্সের যে মজাটা, সেটা আমরা পাই না। এই ছবির ক্ষেত্রে আপনি পাবেন, যেটা খুব স্যাটিসফাইং। সেটা দেখে ভালো লাগে। আমার মনে হচ্ছিলো কেন টানছে, কিন্তু ওই জায়গাটাতেও
মজাটা ডেলিভার করতে পারে ঠিক শিবপুরের মতো। শিবপুরের এন্ডে দেখবেন, এন্ডের পরে একটা ছোট্ট মোচড় আছে, খুব যত্ন করে খুব ভালো লাগে ওটা, এখানেও ঠিক তাই। তো ওভারঅল দুর্গাপুর জংশন একটা বেশ ভালো ছবি, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবেই। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এখানে ইমোশনাল যে অ্যাসপেক্টটা সেটাকে না এক্সপ্লোরই করা হয়নি। মানে যখন একটা ক্যারেক্টার ক্লাইম্যাক্সে গিয়ে তার স্টেটমেন্টটা রাখছে, ওটার জন্য আমাদের প্রথম থেকেই এরকম ছোট 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 কিছু হিন্ট দিতে হতো, অন্য ক্যারেক্টারের থ্রু বা যেভাবে হোক সেটা দিতে হতো, ফলে ইমোশনাল যে আর্কটা সেটা কমপ্লিট হতো। এই ছবিটা ইমোশনালি অনেকটা ব্ল্যাঙ্ক। ছবির সেকেন্ড যে নেগেটিভ দিকটা, এই ছবিতে যখন ওরা গিয়ে কেসটা সলভ করবে, যখন বিষয়টা ধরবে, ওখানে বিষয়টা প্রিজনারের মতো, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে সে এখনও ওই জিনিসপত্রগুলো অত সহজে রেখে দিয়েছিল এবং তারা গিয়ে ওরকমভাবে পাচ্ছে। আমার মনে হয় সেটাকে একটু বেটার ওয়েতে দেখানো যেতে পারতো। যদি আপনি এই ছবিটাকে হুডনিট ফরম্যাটে দেখতে বসেন, এটা কিন্তু নেগেটিভ দিক নয়, এটা ছবির ইস্যু নয়, কিন্তু যদি আপনি এটা এক্সপেক্ট করেন হুডনিট, তাহলে ছবিটা আপনার জন্য প্রেডিক্টেবল, কিন্তু ছবির গল্পের আর্কে কিন্তু এটা আসছেই না। ওভারঅল দুর্গাপুর জংশন এটা নিজের স্টাইলাইজেশনে, প্লটে, পারফরমেন্সে, ছবির পোস্ট ক্লাইম্যাক্সের জন্য আমার মনে হয় একটা বেশ বেশ ভালো ছবি। যারা হাটকে থ্রিলার দেখতে চান তারা এই ছবিটাকে অবশ্যই একটা সুযোগ দিন, ছবিটা দেখুন, আপনারা নিরাশ হবেন না। যেরকম শিবপুর ভালো লেগেছে, এই ছবিটা আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আমার ওপিনিয়ন দুর্গাপুর জংশন নিয়ে। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।